হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউএসএ কারিকুলামে মেডিকেল সায়েন্সে পড়ার সুযোগ নিয়ে। আজকে আমাদের সাথে আছেন রাহিম মাহমুদ হৃদয় ভাইয়া। ভাইয়া কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে তো আমরা কথা বলবো আর্কানসাস ইউনিভার্সিটি নিয়ে। ইউনিভার্সিটির সম্পর্কে আসলে আমরা খুব বেশি ইনফরমেশন জানি না, যদি আমাদেরকে এটা নিয়ে কিছু বলতেন। আচ্ছা। সো আর্কানজিল ইউনিভার্সিটি এটা হচ্ছে একটা স্কুল অফ মেডিসিন, হ্যাঁ? মূলত ওনারা হচ্ছে মেডিসিন প্রোগ্রামগুলো নিয়ে ফোকাস করছে। আর এই ইউনিভার্সিটি সম্পর্কে মোস্ট প্রবাবলি কেউই সেরকম নাম শুনেনি বা বিকজ এটা হচ্ছে উনাদের ফার্স্ট ব্যাচ বলতে পারেন বা একদম নিউ একটা ইউনিভার্সিটি। আ এটার যদি আমি লোকেশন বলি এটা হচ্ছে আ বারবুডা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা কান্ট্রিতে, যেটা হচ্ছে ইউএসএ থেকে একটু দূরের যে আইল্যান্ডগুলো আছে আ অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার 5 আইল্যান্ড ক্যাম্পাসে অবস্থিত। আর এটাকে আপনি হচ্ছে অনেক সময় মানুষ ইউএসএ অফশোর ইউনিভার্সিটি বা ইউএসএ অফশোর কান্ট্রি হিসেবে চিনে। মানে অফশোর বলছে কেন, এটা ইউএস এর বাইরে দেখে? আ বিষয়টা হচ্ছে অফশোর এই কারণে বলছে যে মূলত এই কান্ট্রিগুলোতে বা যে দ্বীপগুলোতে আছে, যেই ইউনিভার্সিটিগুলো থাকে, এগুলো আসলে ইউএস এর কারিকুলাম ডিরেক্ট ফলো করে। ইউএসএ তে যেভাবে স্কুল মেডিসিন পড়ানো হয়। আরেকটা বিষয় হচ্ছে এই দ্বীপগুলোতে যত ইউনিভার্সিটি আছে মোস্টলি হচ্ছে এমবিবিএস বা হচ্ছে ডক্টর যেই রিলেটেড পড়াশোনা আছে এগুলোর জন্য ফেমাস। মানে মেডিকেল হ্যাঁ। সায়েন্সটাকে ওরা হ্যাঁ, ফোকাস করছে। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যেহেতু ইউএস এর কারিকুলাম ফোকাস করছে, আমরা অনেকটাই বলতে পারি যে হচ্ছে এটা ইউএস এর সার্টিফিকেট অনেকটাই। বাট মানে এটা ইউনাইটেড সার্টিফিকেট না, বাট যেহেতু সেম কারিকুলাম, আচ্ছা। সো এই প্রায়োরিটিটা আমরা ইউএসএ তে পাই। আ মানে এই ব্যাপারটা আসলে একটু কনফিউজিং। লাইক হ্যাঁ, একটু যদি ক্লিয়ার করতেন যে ইউএস এর কারিকুলাম আর ইউএসএ তে পড়াশোনা, এই ২ টার মধ্যে অ্যাকচুয়ালি বেসিক ডিফারেন্সটা কি? আচ্ছা, ইউএসএ তে যারা মেডিকেল নিয়ে পড়ে, পড়াশোনা শেষ করার পর তাদের হচ্ছে ডক্টরের সার্টিফিকেট পাওয়ার জন্য ইউএসএমএলই নামের একটা এক্সাম দিতে হয়। যেটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেট মেডিকেল লাইসেন্সিং এক্সামিনেশন। ওকে। সো সো অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা কান্ট্রিতে বা ওই আইল্যান্ডগুলোতে যেই ইউনিভার্সিটিগুলো এমবিবিএস নিয়ে পড়ানো হয় বা ডক্টর নিয়ে পড়ানো হয়, যেহেতু ওরা ইউএস এর কারিকুলাম ফলো করে, সো ওই সার্টিফিকেট দিয়েই তারা পরবর্তীতে ইউএসএ প্র্যাকটিস করতে পারে এবং ইউএসএমএলএ এক্সামগুলোতে পার্টিসিপেট করতে পারে। অ্যান্ড এটা পার্টিসিপেট করার পরই তারা একজন ইউএসএ রিকগনাইজড ডক্টর হিসেবে আচ্ছা, মানে এখান থেকে পড়ে ইউএসএ যাওয়ার পর নতুন করে কোনো আলাদা কোর্স বা এরকম কোনো কিছুতে যেতে হবে না। এই সার্টিফিকেটটাকে ইউএস এর ইকুইভ্যালেন্ট অনেকটাই। সার্টিফিকেটের মতো করেই ট্রিট করা হবে। বাট হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে এটা কখনো ইউএসএ সার্টিফিকেট না। আচ্ছা, বাট ট্রিটমেন্টটা ওরকমই পাচ্ছে। হ্যাঁ, ভ্যালুয়েশনটা ওরকম হচ্ছে। এর আরেকটা বিষয় হচ্ছে ধরেন ইউএসএরই যত সিটিজেন আছে, ইউএসএ তে তো অনেক জানেন কম্পিটিশন টাফ। সো জিএস এর মেডিকেলে যারা চান্স পায় না তারা আবার এই আইল্যান্ড গুলোতে হচ্ছে এসে পড়াশোনা করে ইউএস এর সিটিজেনরা। অ্যান্ড অফশোর টার্মসটা ইউজ করা হয় অনেকটা মার্কেটিং পারপাসেই, যে হচ্ছে ইউএসএ অফশোর, বাট কান্ট্রি দুটো অবশ্যই আলাদা। বাট যেহেতু একদম ইউএস এর কাছে এবং ইউএস এর আন্ডারে বা বলতে পারেন ইউএস এর পাশাপাশি কান্ট্রি ইউএস এর কারিকুলাম ফলো করছে এবং এখান থেকে সহজেই ইউএসএ তে যাওয়ার একটা চান্সেস আছে। সো এই বিষয়গুলোর জন্য মানে এই কান্ট্রিগুলো মূলত ফেমাস। বাট ইউএস এর তুলনায় খরচ কম থাকে, কম্পিটিশন কম থাকে, আ পড়াশোনাটা অনেক ইজি হয়। এই বিষয়গুলো আরকি। আচ্ছা। তাহলে এখানে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অ্যাকচুয়ালি কি সুবিধা থাকতে পারে? মানে বাংলাদেশ থেকে আ আমি যদি বলি আর্কানজেলে পড়তে যেতে চাই, কোন একজন মেডিকেলে পড়তে ইচ্ছুক, হুম। তার অ্যাকচুয়ালি বেসিক রিকোয়ারমেন্টস গুলো কি? তার অ্যাডমিশন নেওয়ার জন্য তার শুরু থেকে, মানে আমি যদি বলি আমি একজন ক্যান্ডিডেট, আমি আসলে কিভাবে স্টার্ট করব এটার জন্য? আচ্ছা। যেমন ওই আইল্যান্ডগুলোতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে। বাট আমরা যেমন বললাম আর্কানজেল ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, এটা হচ্ছে নতুন একটা ইউনিভার্সিটি এবং উনাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ আছে। হ্যাঁ? সো সেই সুবাদে হচ্ছে আমরা সহজেই বাংলাদেশি স্টুডেন্টদেরকে ওখানে পড়ানোর জন্য পাঠাতে পারি। জাস্ট কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন ধরেন অবশ্যই এইচএসসি পাস করতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। এইচএসসি পাস করা ক্যান্ডিডেটদেরকেই আমরা টার্গেট করব মূলত। এখানে কি রেজাল্টের কোনো বিষয় আছে যে তার রেজাল্ট মিনিমাম এরকম থাকতে হবে? রেজাল্ট অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মিনিমাম যদি আমরা ধরি 60% এর উপরে থাকা ভালো আচ্ছা। বা 4 পয়েন্টের উপরে থাকাটা বেটার হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অবশ্যই হতে হবে। আর খেয়াল রাখবো স্টাডি গ্যাপ যেন বেশি না হয়। আর যদি রিকোয়ারমেন্ট এর কথা মানে বলি, স্টাডি গ্যাপ কি অ্যালাউড? স্টাডি গ্যাপ ২-৩ বছর বা সর্বোচ্চ ৪ বছর হয়তো অ্যালাও করে। আচ্ছা, ওকে। ওকে। এছাড়া তারপর হচ্ছে আপনার সার্টিফিকেট গুলো লাগবে। দেন হচ্ছে জাস্ট আরেকটা বড় বিষয় হচ্ছে স্টুডেন্টদেরকে আইএলটিএস দিতে হচ্ছে না। তারা আইএলটিএস ছাড়াই এপ্লাই করতে পারছে ইউনিভার্সিটিতে। আ আইএলটিএস ছাড়া করতে পারছে, বাট জাস্ট একটা শর্ট ইন্টারভিউ হবে এপ্লাই মানে করার পর। IELTS এর ইকুইভ্যালেন্ট হিসেবে ওরা একটা ইন্টারভিউ প্রেফার হ্যাঁ, করে। জাস্ট কিরকম কথা বলছে, জাস্ট শর্ট একটা ইন্টারভিউ হবে অনলাইনে। ওই ইন্টারভিউটা হওয়ার পরে আমরা তাদেরকে অফার লেটার দিয়ে দেব। দেন হচ্ছে ভিসার জন্য প্রসেস করে তারা হচ্ছে ওই দেশে গিয়ে পড়াশোনা শুরু করবে। আচ্ছা ভাই, কি সাবজেক্টস আছে? আসলে কিভাবে, মানে সাবজেক্ট চয়েস এর ব্যাপারে কি ভ্যারাইটিস আছে এখানে?
কি বিষয়ে স্টুডেন্টরা জানতে পারে? আচ্ছা। যেহেতু ইউনিভার্সিটিটা নতুন বললাম এই বছর শুরু করেছে। ওরা ফার্স্ট হচ্ছে জাস্ট এমবিবিএস সাবজেক্টটা নিয়ে শুরু করছে। বাট এটাকে এমডি বলা হয়। কারণ এমডি আর এমবিবিএস এর পার্থক্যটা আমি বলি যেহেতু এটা এসে পড়ল। ইউএসএ, তারপর কানাডা এসব কান্ট্রিতে এমডির ইকুইভ্যালেন্স হচ্ছে এমবিবিএস। বাট আবার অন্যান্য কিছু কান্ট্রি আছে যেমন হচ্ছে ইউকেতে ধরেন, ইউকেতে আবার এমবিবিএস আর এমডি আলাদা। এমবিবিএস এর পর এমডি করতে হয় যেটা হচ্ছে আন্ডারগ্রেড অ্যান্ড মাস্টার্স লেভেল। বাট ইউএসএতে আবার ওই ব্যাচেলার্স বা আন্ডারগ্রেড লেভেলটাই হচ্ছে এমডি। সো এই এমডি কোর্সে তারা যাবে যেটা হচ্ছে ৬ বছরের কোর্স হবে। আ আ ১ম সবচেয়ে বড় সুবিধাটা আমি বলি, ১ম ৪ বছর স্টুডেন্ট অ্যান্টিগুয়া এন্ড বারবুডাতে করলেও পরবর্তী ২ বছর তারা ইউএসএ অথবা হচ্ছে ইউকে যেকোনো কান্ট্রিতে পড়াশোনা বা ক্লিনিক্যাল প্র্যাকটিস বা বলেন হচ্ছে মানে লাস্ট ২ মানে বছরটা তাদের তার প্র্যাকটিস সেশনটা হ্যাঁ, তারা ইউএসএ বা ইউকেতেই হ্যাঁ, করতে পারছে। অর্থাৎ শেষ ২ বছরটা তারা হচ্ছে ইউএসএ অথবা ইউকেতে পড়তে মানে ওটা কি ইউএস, ইউকে তেই করতে হয় না আর্কেঞ্জেলেও করা সম্ভব? বাট ওখানেও করা পসিবল? মানে ইটস বোথ ওয়ে সুযোগ আছে নাকি মানে এটা সিস্টেমই এটা যে ৪ বছর এখানে ২ বছর ওখানে? আচ্ছা। কোন স্টুডেন্টই আসলে চাবে না ৪ বছর পর যদি ২ বছর ইউএসএ, হুম। ইউকেতে অফার থাকে তারা এখানে করার। তো মানে অটোমেটিক্যালি ধরতে পারেন যে পরের ২ বছর ওখানেই করতে হবে। আচ্ছা। আর এর জন্য ভিসা গাইডটাও আমাদের এন্ড থেকেই পাবে বা ইউনিভার্সিটির এন্ড থেকেই পাবে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমি একটু আগে আপনাদের বললাম ইউএসএমএল এর একটা এক্সাম আছে। শেষ ২ বছর তারা হচ্ছে এই এক্সামের জন্য প্রিপারেশন করায়। যে কিভাবে এটা পাস আচ্ছা। করতে পারে। ঠিক ঠিক আছে? এই। ঠিক আছে। ভাই ইনটেক গুলা মানে অ্যাপ্লিকেশন কোন সময় করতে হবে স্টুডেন্টদেরকে? আচ্ছা। অ্যাপ্লিকেশনের আগে আমি হয়তো বলি যে ধরেন এই কোর্সগুলোর খরচটার বিষয়টাও আমি এখানে এড করে ফেলি। যেহেতু কোর্সগুলো নিয়ে কথা হচ্ছে ধরেন এটা হচ্ছে ৬ বছরের কোর্স। ১ম ৪ বছর হচ্ছে $১৫,০০০ করে দিতে হবে। পার ইয়ার? হ্যাঁ, পার ইয়ার। $১৫,০০০ বাংলাদেশী টাকায় হয়তো ১৭-১৮ লাখ টাকার মতো হতে পারে। আ আর সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি ১ বছরের টিউশন ফি যদি দিতে নাও পারেন, ওদের হচ্ছে ৩ সেমিস্টার ১ বছর হয়। সো ১ সেমিস্টার অর্থাৎ €৫,০০০ দিয়েও সে মানে সেমেস্টার হ্যাঁ, করে সেমিস্টারের খরচটা ৳৫,০০০ সম্ভব। টাকাটা আগে দিয়ে দেন যেতে পারবে। যেমন অন্যান্য বেশিরভাগ কান্ট্রিতে আপনার ১ পরবর্তীতেও বছরের ৪ দিতে বছর সেমিস্টার হ্যাঁ, ফলে পেমেন্ট করা জি, সম্ভব। জি সম্ভব। ওকে। আর যেটা বললেন হচ্ছে অ্যাপ্লিকেশন যেহেতু এটা নতুন আমি বারবার বলছি এটা নতুন। সো ওদের এখন জুলাই ইনটেক চলছে। আর জুলাই ইনটেকের অ্যাপ্লিকেশন চলছে খুব শীঘ্রই ক্লোজ হয়ে যাবে হয়তো মার্চে মধ্যে এপ্লাই করে ফেলতে হবে। এই ইনটেকটা ধরতে পারলে ভালো যেহেতু এটা ফার্স্ট ব্যাচ অবশ্যই একটা স্পেশাল থাকবে কিছু। আর এরা যদি ধরতে নাও পারে আশা করি সেপ্টেম্বরে ওদের আরেকটা ইনটেক থাকবে। তো সেপ্টেম্বর ইনটেকের জন্য যদি কেউ এপ্লাই করতে চায় যেহেতু জুলাই ইনটেক অলমোস্ট ক্লোজিং অ্যাপ্লিকেশন টাইম। সো সেপ্টেম্বর ইনটেক নিয়ে যদি স্টুডেন্টরা কেউ আগাতে চায় সেই ক্ষেত্রে তাদের অ্যাকচুয়ালি কোন সময় আ নক করতে হবে যে এখন আমি অ্যাপ্লিকেশন করব। তো সেই প্রিপারেশনটা কোন টাইমে আ নিবে? যেহেতু ওরা এখন জুলাই ইনটেক নিয়ে কাজ করছে, সেপ্টেম্বর ইনটেকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ওপেন ডেডলাইনটা ওরা এখনো ফিক্স করেনি। বাট নরমালি আমাদের উচিত যেকোনো ইনটেক শুরু হওয়ার অন্তত ৪ থেকে ৫ মাস আগে সব প্রসিডিউরটা স্টার্ট করা। যদিও এই কান্ট্রির ভিসা প্রসেসিং ইজি, সো ৩ মাস আগে থেকে স্টার্ট করলেই আই গেস এনাফ। ভিসা প্রসেসের ব্যাপারটা বলছিলেন ভাইয়া। ভিসা প্রসেসের জন্য আসলে কি রিকোয়ারমেন্টস আছে আর্কেনজেলে এপ্লাই করার জন্য? আচ্ছা, ভিসা প্রসেসের ক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং ফি আছে একটা, যেটা হচ্ছে $২৫০ যেটা বাংলাদেশী টাকায় যত হয়। আমি আরেকটা বিষয় মিস করেছি যেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে একটা ফি দিতে হবে। যেমন ভিসা ফি হচ্ছে $২৫০ এবং অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $500 এই $500 দিয়ে কি অ্যাপ্লিকেশন করতে হবে? অ্যাপ্লিকেশন রিফান্ড হবে। এই দুটো সার্ভিস চার্জই নন রিফান্ডেবল বাট একটা ক্যাচ আছে সেটা হচ্ছে ধরেন $500 টা আপনার যদি ভিসা হয়, অফার লেটার হয় ওটা আপনার টিউশন ফি থেকে বাদ যাবে। আর যদি আমি অফার লেটার না পাই? যদি না পান তাহলে ওটা নন রিফান্ডেবল। বাট যদি এটা আপনি পান তাহলে ওটা আপনার টিউশন ফির অন্তর্ভুক্ত। মানে বেসিক্যালি আমি যেই পেমেন্টটা ইনিশিয়াল করছি ওটা আমি যদি অফার লেটার পাই আমার টিউশন ফির সাথে ওটা অ্যাডজাস্ট হচ্ছে। সেটি হয়ে গেছে আর যদি আমি অফার লেটার না আপনার পাই তখন সেটা অ্যাকচুয়ালি নন রিফান্ডেবল হচ্ছে। আর ভিসা রিকোয়ারমেন্ট সো ভিসা রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রে $২৫০ লাগছে। দেন আপনার কিছু ডকুমেন্ট লাগবে। IELTS এর সার্টিফিকেট বা কিছু তো লাগছে না যেহেতু IELTS লাগে না। বাট আপনার একাডেমিক যে এসএসসি, এইচএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট লাগবে, পাসপোর্ট লাগবে, তারপরে ৬ কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজ, আ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যান্ড মেডিকেল সার্টিফিকেট লাগবে। আচ্ছা, ব্যাংক স্টেটমেন্টের কথা বললেন ভাইয়া। ব্যাংক স্টেটমেন্টে কি স্পন্সরশিপ ওরকম অ্যামাউন্ট আছে যে ব্যাংক স্টেটমেন্টে এত টাকা থাকতে হবে বা ওইটা মিনিমাম রিকোয়ারমেন্টস টা কি যে মিনিমাম কত টাকা একটা স্টুডেন্টকে দেখাতে হবে ভিসা যেন সে সফলভাবে পেতে পারে সেইজন্য?
আচ্ছা, এখানে আসলে টেনশনের কিছু নেই। লাইক আপনার ১ বছরের টিউশন ফির টাকাটা ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখালেই আমি মনে করি এনাফ। আর ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখালেই হবে। ৪ মাস, ৬ মাস বা অত দেখাতে হবে না। ঠিক আছে? ১৫,০০০ ইউএসডি হচ্ছে ১ বছরের টিউশন ফি। এর সমমান ধরেন ১৯-২০ লাখের মতো দেখালেই আমি মনে করি এনাফ। ঠিক আছে? আর স্পন্সর রিলেটেড কিছু ম্যান্ডেটরি না। না দেখালেও হবে। মানে স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকাটা দেখাবে? না, স্পন্সরের অ্যাকাউন্টে থাকলেই হবে। আর স্পন্সরের রিলেটেড আ যে আইডি কার্ড বা ডকুমেন্টেশন মানে রেলেভেন্ট ডকুমেন্টস গুলো লাগবে যে স্পন্সরের সাথে স্টুডেন্টের রিলেশনশিপটা কি বা স্পন্সর যে করছে স্পন্সর সেই ডিক্লারেশনটা তো লাগবে। হ্যাঁ, ওই ডিক্লারেশনটা মানে ম্যান্ডেটরি না, ব্যাংক স্টেটমেন্ট থাকলেই হয়। মানে ওদের স্মুথ প্রসেস। মেইন বিষয় হচ্ছে ওদের হচ্ছে লাইক অন অ্যারাইভাল ভিসা সিস্টেম আছে আমি যতটুকু জানি বা অনলাইনেই এপ্লাই করতে হয়। সো হ্যাসেল নেই কোনো, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে। আর ভাইয়া এই স্টাডিতে কি স্কলারশিপের কোনো সুযোগ আছে? স্কলারশিপের সুযোগ আছে বাট খুবই লিমিটেড। আমরা ওটা ট্রাই করব স্টুডেন্ট যদি ওরকম পোটেনশিয়াল হয় সেটা আমরা তার জন্য মানে স্কলারশিপের জন্য কি কোনো এক্সাম নিবে ওরা কিভাবে? না, ওরকম এভালুয়েশনটা কিছু কিভাবে? না। জাস্ট যেরকম নরমাল রিকোয়ারমেন্ট আছে এর থেকে একটু বেশি হতে হবে। সবকিছু একটু বেশি থাকতে হবে। ওরকম স্টুডেন্ট পেলে সে যদি ইন্টারেস্টেড থাকে আমরা অবশ্যই কথা বলে দেখব ইউনিভার্সিটির সাথে। দেন হচ্ছে হয়তো ওনার যদি তারা স্কলারশিপ এপ্লাই করা হ্যাঁ, পসিবল হয়। তাদের উপর থাকবে আরকি। আচ্ছা, এটা তো গেল ভিসার ব্যাপারটা। তার মানে ভিসাটা অ্যাকচুয়ালি করা খুব বেশি ডিফিকাল্ট কিছু না। ভিসা প্রসেসটা খুব স্মুথ অ্যান্ড ইজি মনে হচ্ছে। আরেকটা জিনিস ভাই স্টুডেন্টদের এটা খুব বেশি কোয়েশ্চেন রিকোয়ারমেন্টস থাকবে যে ওখানে পড়াকালীন সময়ে পার্ট টাইম জব বা এই বিষয়ে স্টুডেন্টরা কিভাবে কি করবে? মানে ওখানে কি মানে পড়ালেখার পাশাপাশি জব করার সুযোগ আছে কিনা বা ওখানে জব ফ্যাসিলিটিস আছে কিনা? এই ব্যাপারে একটু যদি কিছু জানাতেন। আচ্ছা। সো পার্ট টাইম এর ব্যাপারে আসছি। বাট এখানে আমি একটা জিনিস একটু বলতে চাচ্ছি। যেহেতু এই কান্ট্রি গুলো যে বেশিরভাগ ইউনিভার্সিটি গুলো মূলত মেডিকেল বা এমবিবিএস, এমডি এইসব সাবজেক্ট নিয়ে পড়ায়। সো ওদিকে মূলত আসলে টুরিস্ট প্লেস, পার্ট টাইম জব ওরকম থাকে না। এবং ইউনিভার্সিটি স্টুডেন্টরাও আসলে ওরকমই আমরা চাবো যে হচ্ছে যারা হচ্ছে মেডিকেল পড়তে যায় তাদের আসলে পার্ট টাইম করলে এই জিনিসটা তারা ডিস্ট্রাক্ট হয়। এগুলো হচ্ছে মানে একটু সিরিয়াস ফুল টাইম মানে আপনি বলতে চাচ্ছেন যেহেতু মেডিকেলে পড়াশোনা করছে সেজন্য ফুল কনসেনট্রেশন দিয়ে মেডিকেলের উপরেই পড়াশোনার উপরেই থাকে। বাট অপরচুনিটিস কি আছে? কজ অপরচুনিটিস কারো যদি এমন হয় যে আমার ফিন্যান্সিয়াল কন্ডিশন এমন যে আমার কিছুটা সাপোর্ট নিজেকেও করতে হবে, সেই ক্ষেত্রে সেটা কি সে চাইলে পারবে? নাকি ফুল সাপোর্ট নিয়েই ওখানে পড়তে যেতে হবে? আমি সাজেশন করব যারা হচ্ছে থাকে যে পার্ট টাইম জব করে সব কভার করে করবে, ওই বিষয়গুলো এভয়েড করার জন্য। মানে ওখানে আপনার আসলে ফুল টাইম স্টাডিতে ফোকাস থাকতে হবে। আপনি ওরকম সময় নিতে পারবেনও না জব করার জন্য, যারা মেডিকেল নিয়ে নরমালি পড়ে। বাট পার্ট টাইম জবের অপরচুনিটি অবশ্যই আছে, নাই না। এগুলো যেহেতু আইল্যান্ড কান্ট্রি, অনেক টুরিস্ট আছে, টুরিস্ট প্লেস। সো পার্ট টাইম জব হিসেবে ধরেন বিভিন্ন ট্যুরিজম, রেস্টুরেন্ট, হোটেল, হ্যাঁ? এইসব জায়গায় পার্ট টাইম জব করতে পারবে এবং পার্ট টাইম জব করে মোটামুটি মান্থলি ৬০০ থেকে ৮০০ ইউএসডি ইনকাম করা সম্ভব। আচ্ছা মানে কেউ যদি চায় এটা avail করতে তার জন্য এটা করা পসিবল। বাট দেয়ার সেক্ষেত্রে ইজ নো তার জন্য বাইন্ডিংস যে হ্যাসেল আপনি হচ্ছে পারবেন না আরকি। বাট হ্যাঁ, অবশ্যই মেডিকেল সায়েন্স পড়াশোনা ইজ ভেরি ডিফিকাল্ট। তো হ্যাসেল তো একটু হবেই। আর ভাইয়া ক্যারিয়ার অপরচুনিটিস মানে এই ভবিষ্যৎ ক্যারিয়ার এটা থেকে আর কি আপনি যেহেতু ইউনিভার্সিটিস গুলো নতুন, লোকেশনটা একটু ডিফারেন্ট, নট ডিরেক্ট ইন ইউএসএ, তারা ইউএসএ কারিকুলাম পড়াচ্ছে। সো এই ব্যাপারে যদি একটু ক্লিয়ার করতেন যে এই ইউনিভার্সিটি গুলো পড়ে আসলে ফিউচার ক্যারিয়ার নিয়ে কতখানি পজিটিভ চিন্তা স্টুডেন্টরা রাখতে পারে? সো শুরুতে বলি যেহেতু আমরা জানি যে এটা ইউনিভার্সিটি নতুন, বাট ওরা অলরেডি বিভিন্ন সার্টিফিকেশন পেয়েছে এবং কিছু সার্টিফিকেশন যেমন কেএমএইচপি এটার হচ্ছে প্রসেসে আছে এবং অবশ্যই ওরা অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ন্যাশনাল অ্যাক্রিডিটেশন যে সার্টিফিকেট সেটা অ্যাভেইল করেছে। সো স্টাডি কারিকুলাম নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। আর যেটা আসে যে ক্যারিয়ার প্রসপেক্টাস বা হচ্ছে পিআর, এটা আমি একটু আগেও একবার বললাম যে ইউএসএ বা ইউকেতে হচ্ছে ওদেরকে ইউএসএমএল ইউএস এর জন্য প্রিপেয়ার করা হবে এবং এইসব এক্সাম দিলে ওরা খুব সহজেই ইউএসএ অথবা ইউকেতে অ্যাজ এ ডাক্তার হিসেবে সেখানে পার্মানেন্টলি থাকতে পারবে। এছাড়াও তারা এখান থেকে পড়াশোনা শেষ করে যেহেতু ইউএসএ কারিকুলামে পড়েছে এবং সার্টিফিকেট পাচ্ছে, ও মানে বিশ্বের যেকোনো দেশেই হচ্ছে ডাক্তার এক্সাম দিয়ে পাস করে সেখানে সিটিজেন হিসেবে থাকতে পারবে। সো বিষয়টা মানে হচ্ছে সিটিজেন হিসেবে থাকতে হবে ওটা তো অ্যাকচুয়ালি প্রসেস যে কান্ট্রির পিআর এর হ্যাঁ, প্রসেস। প্রসেস যেটা হচ্ছে জাস্ট লাইসেন্সিং এক্সাম দিতে হয়। ডাক্তারদের জন্য জাস্ট কান্ট্রিতে ওর লাইসেন্সিং এক্সামটা দিতে হবে। এক্সামটা দেওয়ার পরেই সে ওখানে ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা। তাহলে সহজ হয়ে যাবে। মানে এখান থেকে বেসিক্যালি এখান থেকে মেডিকেল সায়েন্স নিয়ে যদি কেউ পড়তে পারে তার জন্য ওয়ার্লড এর অন্যান্য কান্ট্রি গুলোতে এন্ট্রিটা খুব ইজিয়ার হয়ে যাচ্ছে। আর আমার মতে এটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটা ভালো সুযোগ মেডিকেল নিয়ে নিজের লাইফ বা ক্যারিয়ারকে সেট করে নেওয়ার জন্য। সো আ যেহেতু ইউনিভার্সিটিটা নতুন আশা করি তারা ফার্স্ট ব্যাচকে অনেক স্পেশাল প্রায়োরিটি দিবে বা ভালো করে চেষ্টা করবে কিছু করার। সো আমি চেষ্টা করব আমি মনে করি এটা একটা ভালো সুযোগ। বাংলাদেশি স্টুডেন্টদেরকে এটা মিস করা উচিত হবে না।
থ্যাংক ইউ রাহিম ভাইয়া। আর্কেজন ইউনিভার্সিটি নিয়ে অ্যাকচুয়ালি খুব বেশি ধারণা আসলে কারো ছিল না। এই ব্যাপারটা খুবই নতুন। যেহেতু ইউনিভার্সিটি নতুন, সবার জন্য নতুন। তা আমাদেরকে এত ইনফরমেশন দিয়ে সবাইকে এটার ব্যাপারে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অডিয়েন্স থেকে বলছি আপনারা আশা করছি এখান থেকে অনেক ইনফরমেশন পেলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।